দাতব্যমিতি যদ্দানং দিয়তে হনুপকারিণে দেশে কালে পাত্রে চ তদ্দানম সাত্বিকং স্থিতম। অর্জুন, সাত্বিক দান এটা মনে রাখতে হবে। তুমি দান করতে পারো, অধিকার আছে, কিন্তু সাত্বিক দান, দেশ কাল পাত্র বিবেচনা করো, দেশ কাল পাত্র বিবেচনা করে দান করতে হবে। যেমন ইসরায়েল আমাদের বন্ধু দেশ, তার বিপদ যুদ্ধ হচ্ছে, খাদ্য ওষুধ আমাদের সরবরাহ করতে হবে, তা বলে জাপানকে নয়। হরে কৃষ্ণ। দেশ হলো কাল। এখন গ্রীষ্মকাল কেউ যদি কম্বল দান করে সাধারণ মানুষদের, সাত্বিক দান কি হবে? কাল পাত্র, এই পাত্র বিবেচনা করতে হবে। পাত্র কি আমরা দেখি এখন সরকার ভোট দিতে হবে, তাদের জিতিয়ে দিতে হবে। যেমন বিজেপি সরকার মায়েদের লক্ষ্মী ভাণ্ডার ছিল ১,৫০০, ওটা ৩,০০০। ঠিক আছে, এখন কোনো এক মাতাজি বলছে মায়েদের যদি ৩,০০০ দেওয়া হয়, তাদের কিন্তু বার্ধক্য দশা, ওল্ড এজ যারা, তারা তো বেশি দুর্বল, তাদের অনেক ওষুধ কিনতে হয়। এখন মা লক্ষ্মী ভাণ্ডার যারা ভোগ করে তারা সাধারণত কেউ বয়স্ক নয়। হরে কৃষ্ণ। ৬০-এর পর থেকে আরম্ভ হয় বার্ধক্য দশা, তাহলে এই সময় তাদের ওষুধটা হয়তো কম কিনতে হয়। সেই জন্য এক মাতাজি বলেছেন যে বার্ধক্য ভাতাটা ওটা মা লক্ষ্মী ভাণ্ডারের মতো ৩,০০০ করা হোক, তাহলে ওল্ড এজের মানুষেরা একটু শান্তি পাবে। যাক, এটা কিন্তু যুক্তিপূর্ণ কথা আছে। আর একটা কথা হলো রেশন, যেমন এপি, কি বলে আছে না, এপিএল, বিপিএল, যেসব কার্ড নির্বাচন করা হয়েছে, মানে উচ্চ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, আর যেটা অন্নপূর্ণা একটা দেওয়া হয়। এই যে কথাটা ভালো, খুব ভালো, কিন্তু রেশনের বেলায় এগুলো ভাগ করা হবে, তাহলে কেন উচ্চ মধ্যবিত্ত সেই সকল মায়েদের লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হবে বলো তো দেখি? তাদের তো টাকার অভাব নেই। তাহলে বিশ্ব ব্যাংকের কাছে কোটি কোটি ঋণ হচ্ছে আমাদের। যে বাচ্চাটা এখনো জন্মায়নি, সে জন্মেছে ঋণের বোঝা নিয়ে জন্মেছে। তা যুধিষ্ঠির মহারাজকে যক্ষ প্রশ্ন করেছিল পৃথিবীতে কে সুখী? যার ঋণ নেই। তা কি অত্যাচার আরম্ভ হলো? সেই জন্য উচিত কি সরকারে এখানে দেখতে হবে, রেশন বিলি ব্যবস্থা যেমন তোমরা করেছো, এপিএল বিপিএল ইত্যাদি কার্ডকে ভাগ করেছো, এটাও ভাগ করো। এই কার্ড দেখে তোমরা দেখো, ওই ফ্যামিলিতে খোঁজ নিতে হবে তারা উচ্চবিত্ত, কেন তাদের এই টাকাগুলো দেওয়া হবে, কেন অপব্যয় করা হবে? টাকার এদের প্রয়োজন নেই। একজন গরিব হোক, তাকে দিচ্ছ ঠিকই আছে, কিন্তু যেমন আমরা সাইকেলগুলো দেখেছি, যার প্রয়োজন নেই তাকেও দেওয়া হলো, ওজন দরে বিক্রি করে দিল। যে সাইকেলটার দাম হয়তো বাজারে ৫,০০০ টাকা, ৬,০০০ টাকা, যদিও কন্ট্রাক্টরের মাধ্যমে হারকিউলিস লেখা আছে, হারকিউলিস হিরো লেখা আছে, কিন্তু সাইকেল সেটা হারকিউলিস হিরো কোম্পানির নয়, কারণ ২ নম্বরই কোম্পানি তৈরি করা হয়েছিল মনে হয়। যেমন আমি দেখি এই যে সেলের বাজার, সবাই সেলে যায় কম দামে মাল, কিন্তু সেলের জন্য মাল কিন্তু আলাদা করে আসে, তৈরি হয়। হরে কৃষ্ণ। কিন্তু বস্তির দোকানে ওই মালটা পাওয়া যায় না। তারা জানে ২ দিন পরে খদ্দের সব চলে যাবে, ওই দোকানে মাল কিনবি না, ২ নম্বরই মাল। হরে কৃষ্ণ। তাহলে এই সরকারি দেখবে যত, ওই যে দেখি না
সরকারি ওই যে কি বলবো নালা বা নর্দমা তৈরি হয় গ্রাম অঞ্চল, আমার বাড়ি। তা এক জায়গায় গিয়ে দেখলাম, খুব ভালো লাগলো, অম্বুজা সিমেন্ট দিয়ে কাজ করছে। হ্যাঁ, আর ইটগুলো তো মনে হয় 1 নম্বরই, 2 নম্বরই, 3 নম্বরই, 4 নম্বরই। হ্যাঁ, সে একটা কি গান ছিল, 2 নম্বরই। হ্যাঁ, এই জগতে 2 নম্বরই নয়, জগৎটাকে তৈরি করেছি আমরা 2 নম্বরই। তাহলে এইবারে বুঝেছি, গেলাম ছুটে, এই তোমরা অম্বুজা দিয়ে সিমেন্ট দিয়ে কাজ করছো, এ তো দেখিনি। সরকারি কন্ট্রাক্টর যত সরকারি কাজ হয় তা সবই তো সেই 4 নম্বর ইট আর এই তা যার কোনো দিন সিমেন্টের নাম শুনিনি। যেমন এসি আছে, এসি সিমেন্ট, লাফারেজ, হিচ, এইসব তো নয়। এ আবার তার নামি কোম্পানি অম্বুজা কোম্পানি, বলছে গোরাদা ওটা অম্বুজা কোম্পানি, ওটা 2 নম্বরই। হায় রে আমার ওয়েস্ট বেঙ্গল, তাহলে আমরা সবাই মানুষগুলো 2 নম্বরই হয়ে গেলাম, জিনিসগুলোও 2 নম্বরই আমরা করছি, ব্যবহারও করি 2 নম্বরই। কিন্তু 2 নম্বরই ব্যবহার করলে কষ্ট হয়, 2 নম্বরই মাল ভোগ করতে পারি না, পয়সা করি তো খুব কম। যাই হোক, আচ্ছা এবারে শোনো, তাহলে আমার বক্তব্যটা বুঝতে পারলে। কারণ একজন মন্ত্রী, অর্থমন্ত্রী ধরো, গীতা হাতে নিয়ে শপথ বাক্য পালন করেছে, কিন্তু কারণ গীতাতে লেখা আছে, হে অর্জুন, আমি গীতা জ্ঞান আশ্রয় করে জগতের যত জীব আছে তাদের পালন করি। তা আমরা তো শ্রেষ্ঠ জীব মানুষ, যেমন যেমন শ্রেষ্ঠ জীব মানুষ, তো তা ভালো কথা। তাহলে আমাদের কি হয় এটা চিন্তা করতে হয়। হ্যাঁ, কিন্তু আসলে দেখতে পাই এটা হয় না। যেমন আজকে সংবাদে শুনতে পেলাম 2011 সাল থেকে এই 26 সাল অবধি সমস্ত সার্টিফিকেট দেওয়া হয়েছে, যে শিডিউল কাস্ট নয় তাকেও শিডিউল কাস্ট বানিয়ে দেওয়া হয়েছে। শিডিউল কাস্টে গেলে সুযোগ সুবিধা বেশি পাবে। হ্যাঁ, ওবিসি নয় তারা ওবিসি হয়েছে। আবার ওই যে এখন টুডু খেপে গেছে, তাহলে আদিবাসী নই যারা, তাদেরও তাহলে এইভাবে 2 নম্বরই করেছে। যারা আসল আদিবাসী বা কী বলা হবে, ট্রাইব ওদের বলা হয়, হ্যাঁ, তাহলে এইভাবে তারা সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তাহলে এটাও সত্য যে উচ্চ মধ্যবিত্ত বা উচ্চবিত্ত যারা, তাদের পয়সার প্রয়োজন নেই, দরকারই নেই। বিশ্ব ব্যাংকের কাছে ঋণের বোঝাটা আমাদের অনেক কমবে। এইভাবে বলছে গীতা যে দেশ কাল পাত্র বিবেচনা করো, পাত্র বিবেচনা করে দান করো। হরে কৃষ্ণ। যেমন আমরা অনেক সময় বলি, এই যে 100টা গীতা দান করলে তার আর পুনর্জন্ম হয় না। এই যে গীতাগুলোকে দান করতে হবে, এটাও চিন্তা করতে হবে। আমার কৃষ্ণ ভগবান তো অবহেলিত, কারণ ওই দেখি গোপাল জর্দা, গোপী জর্দা, শঙ্কর চানাচুর, লক্ষ্মী ফসফেট, আবার কি দেখি অন্নপূর্ণা ফসফেট প্যাকেটে। হরে কৃষ্ণ, আর কত বলবো। হ্যাঁ, আমি গোরাচাঁদ গোস্বামী এর বিরুদ্ধেই আন্দোলন করেছিলাম। যেমন ওই যে আমার একটা পরে ভিডিও ছেড়েছি, সকলে বিষয়ে মত্ত নাই জানে কৃষ্ণ তত্ত্ব, ভক্তি শূন্য হইল আপনি, সে তো এক জ্বালা যন্ত্রণা ভোগ করি। আবার যখনই দেখি যে ভারতবর্ষের যে বাচ্চাটা জন্ম নিয়েছে, লাখ টাকা ঋণের মাথা বোঝা নিয়ে জন্মেছে, কিন্তু তোমরা কি জানো, ভুলে গেছো শ্রীলঙ্কা চীনের কাছে ঋণ নিয়েছিল, তার জন্য শ্রীলঙ্কার দশাটা কি হয়েছিল? ওগো তুমি কি ভুলে যাচ্ছ? ঋণ কি হবে? আমরা অটল বিহারী বাজপেয়ীকে পুজো করি কেন? সে 40 কেজি সোনা বিশ্ব ব্যাংকের কাছে এরা জমা দিয়েছিল, এই জমা না বন্ধ। এইভাবে কি ভারতবর্ষ আবার বিক্রি করবে নাকি গো? হরে কৃষ্ণ। ঋণটা শোধ দেবে কি করে? কারণ জাতীয় আয় কমে গেছে, বুঝতে পেরেছ? যেমন চাষির আলু ফলিয়েছে, আলুর দাম কম, কিন্তু সেই চাষি কিন্তু শেষ, গাছ ফল শূন্য, গাভী দুগ্ধ শূন্য, নদী জল শূন্য,
ক্ষেত ফসল শূন্য, খাবে কি গো? তাই লোসকান করেও চাষ করে তারা। কি করবে, কোন কাজ করবে বলো, কোন অফিসে কাছারিতে যাবে বলো? আবার এখন দেখতে পাই টাকা যার বাবার আছে সেই ছেলেটা আবার চাকরি পাচ্ছে। হাই রে পশ্চিমবাংলা, আমরা নাকি স্বাধীনতা লাভ করেছি। এই কি স্বাধীনতা? খেটে খুটে লেখাপড়া শিখে চাকরি পাবো না? আমার জীবনে যন্ত্রণা আছে। আমি সংস্কৃতের টিচার, আমি সংস্কৃত পড়াবো। আমার গ্রাম নটনি গ্রাম, বেড়াবেড়ি পঞ্চায়েত, অশোকনগর থানা, উত্তর 24 পরগনা। দেখলাম সেখানে সংস্কৃতের টিচার নেওয়া হলো না। তৎকালীন কংগ্রেসের নেতা ছিল বিষ্ণুপদ ঘোষ। উনি করলেন কি, ওনার পরিচিতি মানে ওনার পরিচিতি মানে পরিচিতি নয় বলতে পারো, ঘনিষ্ঠ তাকে করে তার চাকরিটা দিয়ে দিলেন। জীবন বিজ্ঞানের টিচারের দরকার নেই, দরকার সংস্কৃত টিচার। কারণ এবারে কি বুঝতে পারলে, এই বিদ্যালয়ের একটা ঘটনা ঘটেছিল। দিলীপ ভট্টাচার্য উনি ছিলেন হেডমাস্টার হয়েছিলেন সংস্কৃত পড়াতে। উনি হ্যাঁ, তা আমাকে বলল, গোরা তোকে নেবো, সংস্কৃতটা তুই পড়াবি। যাক, ভালো কথা। সেইটা অ্যাক্সিডেন্ট একটা মৃত্যু হয়ে গেল। এখন নূতন করে ওই যে প্যারা টিচার নূতন হলো, কংগ্রেস কি হলো, তৃণমূল এলো। হ্যাঁ, এসে ওনারা ঘোষণা করলেন যে আমরা সংস্কৃতের টিচার নেবো না, আমি আউট হয়ে গেলাম। আর একজন 3 লাখ টাকা দিয়েছে, জানতে পারলাম জীবন বিজ্ঞানের টিচার নিয়েছেন। এই হচ্ছে আমার ওয়েস্ট বেঙ্গলের খবর। তা যাই হোক, কিছুটা এখন হয়তো আবার দেখছি নাকি হবে পরিবর্তন। ঠাকুর রামকৃষ্ণ বলে দিয়েছে, আদুলির এপিঠ আর ওপিঠ, উল্টালেও যা পাল্টালেও তাই। তবে আমার মতে কেরালায় যেমন 5 বছর অন্তর রাজা বদল করা হয়, আমার ওয়েস্ট বেঙ্গলেও এটা চালু হোক। কারণ তৃণমূল যে কাজ করেনি এটা ভুল, তারা অনেক কিছু করেছিল সিপিএমের পরে যারা এলো। কিন্তু ওই যে 10 বছরের আগেই ওরা বলছো এটা বাবা কেলের সম্পত্তি, সরকারি জায়গাগুলো ফ্ল্যাট তৈরি করেছে। ওই যে তোমার নাম মনে করতে পারছি না, হুমায়ুন কবিরের জামাতা 10 কোটি টাকা, ওটা কি প্রশাসন জানতো না? ভোটের সময় তাকে করে দিল কেন? হুমায়ুন কবির তৃণমূল ছেড়ে আলাদা করে উনি আবার পার্টি তৈরি করেছে। এটা আমাদের পশ্চিমবাংলা সরকারের এ যেন কেমন হলো। তাই হয়তো মুসলিম ভোট তৃণমূলে দেবে না সবাই, ওই হয়তো ওদের কি ওই সব আমি জানি না, ওই সব মুসলিম পার্টি যেসব দাঁড়িয়েছিল বামফ্রন্টের সঙ্গে, আইএসএফ, মনেও থাকে না বাবা, গীতা পাঠ করি তো, তাই মাঝে মাঝে বলতে হয় যে গীতা গ্রন্থটা আমাদের প্রত্যেকের পড়া উচিত। যেমন ওই যে খাদ্যমন্ত্রী গীতা হাতে নিয়ে শপথ বাক্য পালন করে, কিন্তু গীতাতে অর্জুনকে যে বলেছিল আত্মৌপমেন সর্বত্র সমংপর্ষতি জহর্জুন সুকং বা যদি দুকং সযোগী পরমমতম। সবাইকে আপন ভাবো, কাউকে পর ভেবো না। যে দুঃখ কষ্ট ভোগ করছে তাকে সুখী করার চেষ্টা করো। তাহলে যে ছেলেটা বাবার দুঃখ দূর করবার জন্য হয়তো আজকে চাকরির চিন্তা করে রাত দিন পরিশ্রম করে সে চাকরি পেল না, যার বাবার টাকা আছে, সেটাই একটা বাংলায় কথা বলে, কি বলে জানো, জলা জায়গায় জল বাঁধে, শুকনো জায়গায় জল বাঁধে না, সব আছে। তাই আমি কি বলতে চাইলাম, গীতা পড়ো, আদর্শ রাজা তৈরি হও, আদর্শ মন্ত্রী তৈরি হও। সেটা শুধু ইন্ডিয়াতে নয়, সারা বিশ্বে তোমরা সম্মান পাবে। এই জন্য আমার ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিল, ভজ কৃষ্ণ বল কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। মায়েরা, স্কুলে তো পড়ানো হয় না। আবার দেখো তোমরা, এই যে 8 ক্লাস সংস্কৃত পড়ে বাবা মা মরে গেলে মন্ত্র যদি ঠিকমতো পাঠ না হয়, কাজ হয় না তো। তা অন্তত বাবা মা মরে গেল, তার আত্মা এবং স্বর্গ লাভ করার জন্য ব্রাহ্মণ যাদব যে মন্ত্রগুলো বলে সেটা ভালো করে বলতে পারো, সত্যি করে বলো তো, বলতেই পারো, তাহলে বাবা কী করে স্বর্গে যাবে? তাই গীতা পড়ো। আর সরকার বাহাদুরকে বলি, আগেকার মতন 10 ক্লাস অবধি বাধ্যতামূলক সংস্কৃত পড়ার এটা চালু করো। আর আমি এটাও বলবো,
মুসলমান ভাইদেরও তাদেরও কোরআন বাণী পড়তে হয়, তাই তারা আলাদা করে মাদ্রাসা তৈরি করে পড়াচ্ছে। আমারও এটাও বলবো, সব মুসলমান ভাইরা তো আর আলাদা করে মাদ্রাসা করে পড়তে পারে না, তাই শিক্ষাক্ষেত্রে 10 ক্লাস অবধি অ্যারাবিকটাও রাখা হোক। তাহলে তোমরা বুঝতে পারলে কত কি বলে ফেললাম। তাহলে কি শ্লোকটা বলেছিলাম, দাতব্য মিতি যদ্দানং দিয়তে হনুপকারিণে দেশে কালে পাত্র চদ্দানং স্থিতম। মানে বুঝতে পারলে, দেশ কাল পাত্র বিবেচনা করে দান করো। অর্জুন বুঝতে পেরেছ? তোমরা অর্জুনকে উদ্দেশ্য করে সেই জ্ঞানের কথা শুনছো, তাহলে শুনলে